নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে টেস্টি ফুড কিচেনে রান্না হবে কিন্তু মাটন। তো দেখো, আজকে মাটন রান্না করব, পাতলা মাটনের ঝোল করব। তো মাটনের ঝোল করার জন্য কিন্তু আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। আর মাটনটা দেখো বেশ ভালো করে টক দই মাখিয়ে রাখছি ঘন্টা খানেক না ঘন্টা 2, মানে 2 ঘন্টা মতো মাটনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছ মাটনটা একদম চর্বি নাই, মানে আমি চর্বিটা পুরো লেস করে দিয়েছি। তোমাদের দেখালাম পাশে আর একটা জায়গায় আমি কিন্তু মাটনের মধ্যে যা চর্বি ছিল সেই চর্বিগুলো কিন্তু আমি সরিয়ে রেখেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের চর্বি খাওয়া বারণ, সেই জন্য। আর এদিকে দেখো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি টমেটো একটা বড় সাইজের, আদা কতগুলো, কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো আমি এখন মিক্সিতে প্রথমে বেটে নেব। মিক্সিতে এগুলোকে আমি প্রথমে বেটে নেব। আর তারপর কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেবো কড়াই। গ্যাসে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দেবো। খুব বেশি পরিমাণে তেল দিই না, তাও যেহেতু 1 কিলো মাংস প্রায় 100 মতোই তেল দিয়েছি। মাটনে একদম তেল ছাড়া ভালো লাগে না, সেই জন্য কিন্তু 100 মতো তেল দিয়েছি। দিয়ে প্রথমে এই তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন আর হলুদ। জানোই আলু ভাজার সময় নুন আর হলুদ না দিলে আলুটা বেশ কালারটাও আসে না, আর আলুর ভেতরে নুন ঢোকে না। তো সেই জন্য কিন্তু নুন হলুদ দিয়ে নিয়েছি আগে। আর এখানে কিন্তু বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একদম ঝিরিঝিরি করেই কুচিয়ে রেখেছি। আর আলুগুলো আমার দেখো একদম ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে দিচ্ছি। বেশ লাল লাল করেই আলুগুলো আজকে ভেজেছি। অনেক সময় আমি কিন্তু কাঁচা আলুও দিয়ে থাকি। তো আজকে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, ওই মোটামুটি একটু বেরেস্তার মতো ভাজবো। আর এদিকে আমার মিক্সিতে মশলা করা ছিল, সেই মশলার সাথে শুধু আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো অ্যাড করেছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষাবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরায় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাবো। কারণ ওদিকে আমি মাংসটা প্রায় 2 ঘন্টা মতো টক দই মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করাটা মানেই মাংসটা অনেকটা সফট হয়ে যাওয়া, আর মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়া। মানে এই ম্যারিনেটটা করে রাখলে অন্তত 30% কিন্তু মাংস তোমার সেদ্ধ হয়ে যাওয়ার মতোই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, মানে ফুল কষানো যাকে বলে সেটাই হয়ে গেছে। এরপরে কিন্তু মশলাটা আরও এই মাংসের সঙ্গেই কষবে। মানে এই প্রসেসে যদি আমরা মাংসটা করি, মাংসটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয় বন্ধুরা। তোমরা এইভাবে একবার মাংসটা রান্না করে খেও। জানি না কে কোন প্রসেসে করো। অনেক সময় হয় আমরা মশলা দিয়ে পুরো মাংসটাকে সব পুরো একসাথে ম্যারিনেট করে রাখি, তারপরে কিন্তু তেলের মধ্যে দিই পেঁয়াজটা ভেজে। তো এইভাবে কষিয়েও করি, এক একজন এক এক রকম করে করে। তো আমার এই প্রসেসটা তোমরা একবার ট্রাই করে দেখো। আর দেখো মাংসের পিসগুলো তোমাদের দাদাভাই বেশ বড় বড়ই করে এনেছে। আর একদম মাংসটায় চর্বি নেই, কিন্তু একটু চর্বি থাকলে আমাদের আবার খুব ভালো লাগে। তো মানে এই মাংসটা যখন এরকম কষাই আর একটু জল বেরায় আর চর্বিগুলো উপর থেকে ভেসে থাকে, দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগে। কিন্তু তো আমাদের দাদাভাইয়ের জন্য আমাদের সেই উপায়টা নাই। তো সেই জন্য কিন্তু আমরা চর্বিটা একদমই যেটুকু চর্বি থাকে সেটুকু বার করেই দিই, দিয়ে চর্বি ছাড়াই একদম করি। তো দেখো মাংসটা দেখেই মনে হচ্ছে লুকসটা এত সুন্দর লাগছে যে মানে জিভে জল চলে আসছে। আর খেতেও কিন্তু সেরকমই স্বাদ হয়েছিল বন্ধুরা। তো মাংসটা এবার দেখো আমার পুরো জলটা টেনে গেছে, মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রায় 30 মিনিট ধরে কিন্তু মাংসটা কষিয়েছি, মানে সেদ্ধ প্রায় হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলাটা দিয়ে আর একটু কষিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম ধরো কষা খেলে, কেউ ঝোল খেলে সে সেরকমই কিন্তু এটাতে জল দিতে পারো। তো আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ আরও মিনিট 10 কিন্তু চাপা দিয়ে রাখলেই আমার মাংস কিন্তু একদম রেডি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো মানে নলির মাংস যেটাকে বলে। এটা কিন্তু কুকুসোনা খুব ভালো খায়। আর আমার আর একজন খুব কাছের মানুষ, সেও কিন্তু খুব এই মানে মাটনের নলির মাংসটা খেতে ভালোবাসে। তো মানে এই মাটন এলেই আমার তখন তার কথা মনে পড়ে। এটা হয়ে থাকে আর কি। মানে
তো দেখো আমার মাংস কিন্তু পুরো রেডি বন্ধুরা, দেখলেই তোমরা দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে মাংসটা। আর তোমাদের একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর গলেছে আর এত সফট হয়েছে, মানে কি বলবো বন্ধুরা। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।